বন্ধুরা, সবথেকে সহজ পদ্ধতিতে কিভাবে ফ্রাইড রাইস বানানো যায় সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা কাঁচের বোল নিয়ে তাতে 200 গ্রাম চাল নিলাম, বাসমতি রাইস, এবং সেটাকে ফ্রেশ রানিং ওয়াটারে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। 3-4 বার এইভাবে আলতো হাতে ধুতে থাকবো চালটাকে, এবং যতক্ষণ ফেনা বেরোবে বা জল ঘোলা লাগবে ততক্ষণ পর্যন্ত চালটাকে খুব ভালোভাবে ধুতে থাকবো। এইবারে গ্যাসের বার্নারটা জেলে আমি একটা স্টিলের বড় বোল নিলাম এবং তাতে প্রায় 1 লিটারের মতো জল দিলাম ও সাথে দিয়ে দিলাম কিছুটা সাদা লবণ। এখন আধ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল ফুটন্ত গরম জলে আস্তে আস্তে করে দিয়ে দেব, যাতে গরম জলটা ঠিকরে না গায়ে পড়ে। ভাতটা ঝরঝরে হওয়ার জন্য দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল, সুগন্ধের জন্য দিলাম 2টো তেজপাতা, 4টে লবঙ্গ, 4টে এলাচ আর 2-3 টুকরো দারচিনি। ভাতটাকে আলতো হাতে চামচ দিয়ে নাড়াচাড়া করে রাখলাম। আধ ঘন্টা আগে যেহেতু চালটা ভিজানো ছিল, তাই ভাত হতে মাত্র 15 মিনিট সময় লাগলো। এখন চামচ দিয়ে ভাতটাকে তুলে নিলাম ফুটন্ত জল থেকে এবং একটা ছাঁকনি থালার উপরে রেখে সমস্ত জল ঝরিয়ে নিচ্ছি। ভাতটাকে এখন একটু ফ্যানের তলায় দিলাম যাতে ঝরঝরে হয়ে থাকে। দিয়ে নিলাম 3টে কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, কাজু বাদাম, 1 বাটি করে গাজর, বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি। এখন এই সমস্ত সবজিগুলোকে ভাজার জন্য ফ্লেমের উপরে আমি একটা কড়াই বসালাম। তাতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল, কিছুটা দিলাম ঘি, 1 চামচের মতোই ঘি আমি ইউজ করেছি। পেঁয়াজ দিলাম, পেঁয়াজটাকে খুব সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। দিলাম কাঁচা লঙ্কা, হালকা গোল্ডেন ব্রাউন কালার আসবে যখন, তখনই দিয়ে দেব আদা। এইবারে প্রথমে আমি গাজরটাকে ফ্রাই করে নেব। এরপরে তার উপরে দিলাম বিনস। এটাকে আবার আমি প্রায় 2-3 মিনিট ফ্রাই করব। একটু সামান্য লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, কাজু বাদাম দিয়ে দিয়েছি, ক্যাপসিকাম দিলাম আর শেষে দিলাম মটরশুঁটি। ভালোভাবে সমস্ত সবজি আমার ফ্রাই হয়ে গেছে। এটাকে আমি একটা বোলের উপরে রেখে দিচ্ছি। এইবারে কড়াইতে আমি আবার সাদা তেল অ্যাড করলাম ও তাতে কিছুটা গোটা গরম মশলা, তেজপাতা দিলাম। গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি। এইবারে ঠান্ডা করতে দেওয়া রাইসটাকে আমি কড়াইতে ঢেলে নিলাম। তাতে দিয়ে দিলাম কিছুটা চিনি, গোলমরিচ আর ঘি। এইবার আমার ভেজে রাখা সমস্ত সবজি আমি এই রাইসের উপরে ছড়িয়ে দিলাম। এইবার খুন্তি দিয়ে এটাকে আলতো হাতে নাড়তে থাকবো যাতে ভাতগুলো না ভেঙে যায়, অথচ সবজিগুলোকে ভাতের সাথে মিশিয়ে ফেলতেই হবে। আমার ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। এখন আমি প্লেটে সার্ভ করছি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ফ্রাইড রাইসের রেসিপি, যা আপনাদের সাথে খুব সহজভাবেই পরিবেশন করলাম। এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মৌসুমীস ফুড লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করবেন। থ্যাংক ইউ।